এই ভিডিওটার ভিতরে আমরা যেটা জানার ট্রাই করব সেটা হলো বুলিশ মার্কেট অ্যান্ড বেয়ারিশ মার্কেট। বিকজ আপনারা অনেকেই শুনে আসছেন এই ট্রেডিংয়ের ভাষায় বুল মার্কেট অ্যান্ড বেয়ার মার্কেট। আজকে এই জিনিসটা অনেক বেটারভাবে জানবেন যে হোয়াট ইজ বুল মার্কেট এবং এই বুল মার্কেটে আমরা কী ধরনের কনসলিডেশন এবং কী ধরনের কনফার্মেশনের মাধ্যমে আইডেন্টিফাই করতে পারি যে আমি এইখানে বাই করব না সেল করব। অ্যান্ড বেয়ার মার্কেটে যেটা আমরা ডাউন মার্কেট বলি, ওই মার্কেটে কোন ধরনের সিচুয়েশন আইডেন্টিফাই আপনি করতে পারলে এইটা আইডেন্টিফাই করতে পারবেন যে আমি এই জায়গাতে এখন বাই করব না সেল করব। বুল মার্কেট মানে মার্কেট অল দ্য টাইম উপরের দিকে থাকবে যেখানে বায়াররা অ্যাক্টিভ থাকবে। বেয়ার মার্কেট মানে যেই জায়গাতে সেলাররা অ্যাক্টিভ থাকবে। সো মার্কেট যখন ডমিনেট করবে বায়ারেরা, বুল মার্কেটে অল দ্য টাইম বাইং অপরচুনিটি খুঁজবো, বেয়ার মার্কেটে অল দ্য টাইম সেল অপরচুনিটি খুঁজবো। দ্যাটস ইট। আর এখানে কোনো রকেট সায়েন্স ঢুকায়নি না, বিপদে পড়ে যাবেন। এখানে আর কিচ্ছু ঢুকায়েন না। এই মার্কেট স্ট্রাকচার ম্যাপিং ইটস নট ইজি। এই বুলিশ না বেয়ারিশ এই মার্কেটটা আইডেন্টিফাই করতেই আমাকে সব থেকে বেশি প্যারা লাগে। ওকে, বাট নো প্রবলেম। এই জোনটা যতক্ষণ ব্রেক করবে দেন ব্রেকআউটের পরে আমরা এখান থেকে এন্ট্রি নিব মার্কেট শিফট, না এটা ভ্যালিড। বাট যারা স্মার্ট মানির কনসেপ্টে ট্রেড করে তারা এই জায়গা থেকেই কনফার্মেশন পাওয়া যাবে রিভার্সাল এরিয়া। সো আমরা এখান থেকে ছোট স্টপ লসে বড় টার্গেট ধরতে পারবো। এইখানে যে আমি সেল নিছি কাউন্টার ট্রেড, দ্যাটস ইট। আপ মার্কেটে উই আর লুকিং ফর বাইং। এবার আপনি বিগিনার ট্রেডার হিসাবে কি করবেন? আমি এই জায়গার বায়ার, সেফ ট্রেড। এবার এখানে করেন আপনার ক্যাপিটালের 50% ইউজ, আপনারা কেউ না করেন। মানুষে কয় ভাই ছোট ক্যাপিটাল তো গ্রো করে না, ফালতু কথা। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা মোহাব্বতে আল্লাহ তাআলা যথেষ্ট ভালো রাখছেন, আলহামদুলিল্লাহ। এবং আমি দোয়া করি আল্লাহ তাআলা আমার যতটুকু ভালো রাখছে এর থেকে কোটি গুণ বেশি আল্লাহ তাআলা আপনার ভালো রাখুক, অ্যান্ড ইনশাল্লাহ রাখবেও। বিকজ আপনি যেমন ভাবেন আল্লাহ তাআলা আপনার জীবনটা তেমনই বানায় দেয়। ওকে, जो दिखता है वो बिकता है, যেটা দেখা যায় ওইটাই বেচা যায়। সেমভাবে আপনি যেমন ভাবেন আপনার জীবনটা তেমনই হয়। দ্যাটস দ্য রিজন আমরা অল দ্য টাইম শুনে আসছি অল দ্য টাইম পজিটিভ থিঙ্কিং করো। আর এইটারই বদৌলতে আপনি চাইলে অনেক কিছু করতে পারতেন, নাচ গান দেখতে পারতেন, গান শুনতে পারতেন, কত ট্রেন্ডি মিউজিক ভিডিও আছে এগুলো দেখতে পারতেন, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে উল্টাপাল্টা করতে পারতেন। বাট এত কিছু না কইরা আপনি নোট করতেছেন, প্র্যাকটিস করতেছেন, ব্যাক টেস্ট করতেছেন। সো এইটার ফলাফল আপনি 100% ভোগ করবেন। কংগ্রাচুলেশনস। সো আজকে এই ভিডিওটার ভিতরে আমরা যেটা জানার ট্রাই করব সেটা হলো বুলিশ মার্কেট অ্যান্ড বেয়ারিশ মার্কেট। বিকজ আপনারা অনেকেই শুনে আসছেন এই ট্রেডিংয়ের ভাষায় বুল মার্কেট অ্যান্ড বেয়ার মার্কেট। আজকে এই জিনিসটা অনেক বেটারভাবে জানবেন যে হোয়াট ইজ বুল মার্কেট এবং এই বুল মার্কেটে আমরা কী ধরনের কনসলিডেশন এবং কী ধরনের কনফার্মেশনের মাধ্যমে আইডেন্টিফাই করতে পারি যে আমি এইখানে বাই করব না সেল করব। অ্যান্ড বেয়ার মার্কেটে যেটা আমরা ডাউন মার্কেট বলি, ওই মার্কেটে কোন ধরনের সিচুয়েশন আইডেন্টিফাই আপনি করতে পারলে এইটা আইডেন্টিফাই করতে পারবেন যে আমি এই জায়গাতে এখন বাই করব না সেল করব। ওকে, সো প্রত্যেকটা জিনিস আমরা বেটারভাবে জানবো। বাট আমি পুরা ইজিভাবে বুঝাই দিব। একটা 5 বছরের বাচ্চাও যদি ভিডিওটা দেখে অনেক ইজিলি অ্যাক্সেস করতে পারবে ইনশাআল্লাহ, অ্যান্ড সুন্দর মতন নোট করতে পারবে। যদি আপনার কাছে সময় না থাকে প্লিজ ভাইয়া ভিডিওটা পরে দেখেন, বিকজ এই একটা নোট আপনার লাইফ চেঞ্জ করবে ইনশাআল্লাহ। বিকজ আমি আপনারে অনেক সহজ করে মার্কেট বুঝাই দেবো। যারা মার্কেট স্ট্রাকচারের ভিডিও দেখছেন, আমার টোটাল বেসিক টু অ্যাডভান্স কোর্স দেখছেন, তাদের কাছে তো এটা পানির মতন মনে হবে। বাট যারা এখনও বেটারভাবে দেখেন নাই তাদের কাছে মনে হবে যে না, আপনি আসলে বেটার কিছু পাইছেন ইনশাআল্লাহ। ওকে, সো চলেন আমরা স্টার্ট করি। সবার আগে আমরা জানি বুল মার্কেট। হোয়াট ইজ বুল মার্কেট? মার্কেট যখন উপরের দিকে থাকে তখন সেই মার্কেটের মূলত আমরা বুল মার্কেট বলি। হ্যাঁ, যখন মার্কেট উপরের দিকে থাকে। সো কেমন এটা? উপরের দিকে আসে, দ্যাট ইজ বুল মার্কেট। আমি এখান থেকে লেখা দিই বুল মার্কেট অ্যান্ড বেয়ার মার্কেট। হোয়াট ইজ বেয়ার মার্কেট? যেখানে মার্কেট প্রত্যেকবার ডাউন সিচুয়েশনে থাকে, দ্যাট ইজ বেয়ার মার্কেট, বেয়ারিশ মার্কেট। ওকে, সো বুল মার্কেট মানে মার্কেট অল দ্য টাইম উপরের দিকে থাকবে যেখানে বায়াররা অ্যাক্টিভ থাকবে। বেয়ার মার্কেট মানে যেই জায়গাতে সেলাররা অ্যাক্টিভ থাকবে। সো মার্কেট যখন ডমিনেট করবে বায়ারেরা, যেটা আমরা বুল মার্কেট বলবো, মার্কেটে যখন বেশি অ্যাগ্রেসিভ থাকবে সেলাররা, তখন এটা আমরা সেল মার্কেট বলবো। এইবার আমি আপনাদের মার্কেট স্ট্রাকচার বুঝাইছিলাম। সো অ্যাকর্ডিং টু মার্কেট স্ট্রাকচার আপনি যদি আইডেন্টিফাই করতে পারেন, আমরা জানি একটা মার্কেটের ভিতরে যেই জায়গা থেকে বাইং রান হয় ওই জায়গাটা আমার জন্য মেজর সুইং হয়ে যায়। ওকে, তো এটা আমার জন্য এমএস মেজর সুইং। যেই জায়গা থেকে এগ্রেসিভ বাইং হয়েছে অ্যান্ড যেই জায়গা থেকে যা রিজেকশন নিচ্ছে, এটা আমার মেজর সুইংয়ের শেষ। ওকে, সো এই যে এরিয়াটা, এই এরিয়াটা হলো আমার ডিমান্ড এরিয়া। যতক্ষণ পর্যন্ত মার্কেট লো ব্রেক না করবে ততক্ষণ পর্যন্ত আপ মার্কেট, আর যতক্ষণ পর্যন্ত আপ ব্রেক করতে থাকবে মানে হাই ব্রেক করতে থাকবে ততক্ষণ পর্যন্ত হাই মার্কেট, যেটা স্মার্ট মানির ভাষায় আমরা বলি ব্রেক অফ স্ট্রাকচার, অ্যান্ড প্রাইস অ্যাকশনের ভাষায় আমরা বলি হায়ার হাই। ওকে, খুবই সিম্পল ফান্ডামেন্টাল। ওকে, এবার একটা মার্কেট যখন মুভ নেয়, আমি মার্কেট স্ট্রাকচারে খুব সুন্দর করে বুঝাইছি, একটা দুইটা
সুইং ক্রিয়েট হয়, এখান থেকে মার্কেট সেলিং আসছে পরে বাইং গেছে, দেয়ার ইজ আ সুইং, অ্যান্ড এইটা মার্কেট বাইং হয়েছে দেন এখান থেকে সেলিং আসবে, দেয়ার ইজ আ সুইং। যতক্ষণ পর্যন্ত লোয়ার সুইং ব্রেক না করবে ততক্ষণ পর্যন্ত আপ ট্রেন্ড, যতক্ষণ পর্যন্ত হায়ার সুইং ব্রেক করবে ততক্ষণ পর্যন্ত আপ ট্রেন্ড। ওকে, মানে কি একটা মার্কেট বাইং হয়েছে দেন এইখানে এসে কনসলিডেশন করলো, হায়ার সুইং ব্রেক করছে মানে ব্রেক অফ স্ট্রাকচার, বুলিশ মার্কেট। আবার একটা মার্কেট এখান থেকে নিচে আসলো, এবার দেখেন এটা মেজর সুইং হাই বিকজ এই জায়গা থেকে এগ্রেসিভ বাইং আসছে, সো এটা হলো মেজর সুইং অ্যান্ড দিস ইজ মেজর সুইং। আইডিয়ালি মার্কেট কনসলিডেশন কইরা আবার উপরে গেল, সো খেয়াল করেন ব্রেক অফ স্ট্রাকচার, সো দ্যাট ইজ বুলিশ মার্কেট। যতক্ষণ পর্যন্ত মার্কেট হাই ব্রেক করতে থাকবে ততক্ষণ পর্যন্ত এটারে আমরা বুলিশ মার্কেট বলবো। সো আমি একটু নর্মালভাবে বুঝাই, দ্যাট ইজ বুলিশ মার্কেট যতক্ষণ পর্যন্ত হাই ব্রেক করবে। ওকে, হাই হাই হাই, বাট এইখানে যদি আমি স্মার্ট মানি বলতে চাই ওই সেম জিনিস, বিওএস ব্রেক অফ স্ট্রাকচার, প্রিভিয়াস যে স্ট্রাকচারটা আছে এটা ব্রেক হয়েছে, সো এখানে দুইভাবেই লেখাই দিলাম সেম জিনিস। আবার যতক্ষণ পর্যন্ত মার্কেট লোয়ার লো ব্রেক করবে ততক্ষণ পর্যন্ত ডাউন ট্রেন্ড। এবার যখন মার্কেটের সেলিং আসা স্টার্ট হয়েছে, এইটা একটা সুইং, এইটা একটা সুইং, দুইটাই আমার জন্য মেজর সুইং। এবার এই দুইটা সুইংয়ের যতক্ষণ পর্যন্ত হাই ব্রেক না হবে ততক্ষণ পর্যন্ত ডাউন ট্রেন্ড, ইজি। তো মার্কেট নিচের দিকে আসতেছে, ইটস লো অ্যান্ড ব্রেক হয়েছে লোয়ার লো, দ্যাটস ইট। আবার মার্কেট উপরে গেছে, মেক সুইং দেন নিচে লোয়ার লো। এখানে যদি আমি চিন্তা করি বিওএস বস, এখানে যদি আমি চিন্তা করি বিওএস বস, সো ব্রেক অফ স্ট্রাকচার। এটা আমার আপ মার্কেট, এটা আমার ডাউন মার্কেট, সিম্পল ফান্ডামেন্টাল। এবার এই জিনিস আপনি মার্কেট স্ট্রাকচারে খুব বেটারভাবে বুঝছেন। যতক্ষণ পর্যন্ত মার্কেট হাই ব্রেক করবে বুল মার্কেট, যতক্ষণ পর্যন্ত মার্কেট লো ব্রেক করবে বিয়ার মার্কেট। চলেন আমরা মার্কেটে যাই দেখি। তো আমরা এখন মার্কেটের ভিতরে আছি, আপনি যদি এই জায়গাটা খেয়াল করেন মোটামুটি এই জায়গা থেকে এগ্রেসিভ বাইং স্টার্ট হয়েছে, তাই না? সো আমি যদি এইখান থেকে এগ্রেসিভ বাইং ধরি তাইলে দিস ইজ মাই মেজর সুইং হাই। কোন জায়গা থেকে ভ্যালিডভাবে রিজেকশন আসছে? দিস জোন, তাহলে এটা আমার মেজর সুইং লো। এবার আইডিয়ালি মার্কেট এই জায়গা থেকে যতক্ষণ পর্যন্ত এই কনসলিডেশন করতেছে দ্যাট ইজ বেজ লাইন, অ্যান্ড এইখানে যদি আরও আসে এটার আমরা পুলব্যাক বলি, আরও যদি আসে এটার আমরা রিট্রেসমেন্ট বলি, আরও যদি আসে এটার আমরা পিওয়াই জোন বলি। সো মাল্টিপল সিচুয়েশনের মাল্টিপল কনফার্মেশন, বাট আমাদের এত কিছুতে এক ভিডিওতে জানা সম্ভব না। বাট আমরা শুধু মার্কেট কন্ডিশন বুঝি, মেজর সুইং লো, মেজর সুইং হাই। যতক্ষণ পর্যন্ত মার্কেটের ভিতরে হাইং সিচুয়েশন চলতে থাকবে, এই ডাউন এই মেজর সুইংটার ব্রেক না করবে ততক্ষণ পর্যন্ত স্টিল আপ ট্রেন্ড বাট সেলিং প্রেশার। হ্যাঁ, সো আমরা নর্মালি জানি একটা মার্কেটের যদি বাইং হয়, বাইংয়ের পরে আমরা এগ্রেসিভ সেলিং পাই, তাই না? সো মার্কেটে এই সিচুয়েশনে দেখেন মার্কেট বেজ লাইন ক্রিয়েট করতেছে, খেয়াল করছেন মার্কেট বেজ বানাচ্ছে। সো মার্কেটের ভিতরে এগ্রেসিভ পুলব্যাক নাই, মার্কেটের ভিতরে এগ্রেসিভ সেলিং নাই। এই সেম সিচুয়েশন আমি 25 তারিখ দেখাইছিলাম যে সিডনি মার্কেট বা যে কোনো সেশন যদি অফ থাকে মার্কেটের ভিতরে তেমন কোনো মোমেন্টাম আসে না, এটা আমি আপনারা বুঝাইছিলাম। আর এই সেম জায়গা থেকে আমি আপনারা ট্রেড দিছিলাম, অ্যান্ড এইটা ছিল আমাদের টার্গেট। আমি বলছিলাম যে আমার $350 স্টপ লস, $4000 প্রফিট, মার্কেটে যখন $1200 প্রফিট হয়েছে আমি আমার স্টপ লসটাও বের করে ফেলছি, তাহলে আমার জিরো ফি ছিল, আমি পুরোটা ব্রেক ইভেনে নিয়ে আসছি, অ্যান্ড এই পুরো মোমেন্টাম ক্যাপচার হয়েছে। আমি এটা ইউটিউবে দিয়েছিলাম, সবাই বলে যে ভাই হওয়ার পর দেয়। আচ্ছা, এই জায়গায় দেখেন নর্মালি এখানে আমার পেন্ডিং অর্ডার রান করা ছিল, কেন? বিকজ মার্কেটের মাল্টিপল জোনের লিকুইডিটি সুইপ, খেয়াল করছেন? অ্যান্ড দেখেন এখানে আমার অর্ডার রান করা অলমোস্ট $1100 মতন প্রফিট চলতেছে। ওকে, বাট নো প্রবলেম, আমি পরে আপনার স্ক্রিন রেকর্ড দিয়ে দিব। সো এই মার্কেটে যদি আমি ট্রেড নেই, আমার এক্সপেকটেশন কতটুকু? আমি এখানে মাত্র 10 লট ট্রেড রান করছি, এই পর্যন্ত আমার এক্সপেকটেশন। হ্যাঁ, যদিও মার্কেট ব্রেকডাউন হবে, বাট উইদাউট সেশন আমি এখানে ব্রেকআউটের চিন্তা করতেছি না, জাস্ট নর্মালি। সো আজকে অফ সিজন, তাও চিন্তা করলাম একটা ট্রেড মাইরা দিই। সো নর্মাল ফান্ডামেন্টাল আমার এই জায়গাতে পেন্ডিং অর্ডার রান ছিল, এখানে আসছে মার্কেটের পেন্ডিং অর্ডার রান হয়ে গেছে। ওকে, যাই হোক ওইটা বাদ। সো যেটা বুঝাইতে চাইছি, একটা মার্কেটে এখান থেকে বাইং হয়েছে, যতক্ষণ পর্যন্ত এই সেলিং জিনিস না আসতেছে ততক্ষণ পর্যন্ত মার্কেটে এখান থেকে শিফট হয় নাই। তার মানে কি মার্কেটে এখান থেকে জিন্দেগিতেও শিফট হবে না? এত বড় সেলিং পাইলে এইটা জোন পুরো ব্রেক হইলে পরে আমি বুঝবো যে মার্কেট রিভার্স হয়েছে? নো, আমি এই জায়গা থেকেই বুঝবো যে মার্কেট রিভার্স হয়েছে। বাট এইটার জন্য ডিফারেন্ট কন্ডিশন আছে। কেমন কন্ডিশন? যেমন ধরো একটা মার্কেট এখান থেকে মুভ করছে, দেন মেক্স মাল্টিপল সুইং, আবার মুভ করছে, দেন মেক্স মাল্টিপল সুইং, দেন রিট্রেসমেন্ট, দেন মুভ করছে, দেন মেক্স সুইং, দেন রিট্রেসমেন্ট, দেন আবার মুভ করছে। সো এখানে যদি আপনি সুইং খেয়াল করেন, একটা মেজর সুইং, দুইটা মেজর সুইং, তিনটা মেজর সুইং, চারটা মেজর সুইং। এবার যখন মার্কেটের ভিতরে চারটা মেজর সুইং হয়ে গেছে, এরপরে আমি আর এই কন্ডিশন মিলাবো না যে মার্কেটের একদম ডাউন সিচুয়েশন না আসা পর্যন্ত মার্কেটের ট্রেন্ড শিফট হয় নাই। ব্যাপারটা তখন আর এমন থাকে না, বিকজ এটা যদি আপনার স্টার্টিং এরিয়া হয় যেখান থেকে একটা ট্রেন্ড স্টার্ট হয়েছে, এখানে এসে ও ট্রেন্ড এন্ডিং হচ্ছে, আর এন্ডিংয়ের সিচুয়েশন ডিফারেন্স, দ্যাট ইজ আ রিভার্সাল এরিয়া। ওইখান থেকে আমরা এই পর্যন্ত জোন আর খুঁজবো না, এইখান থেকেই আমরা মার্কেটের চোখ টোক ক্রিয়েট হইলে রিভার্স করে ফেলবো। বাট আজকে তো আমরা রিভার্সাল মার্কেট দেখাচ্ছি না। সো আইডিয়ালি
বর্তমান যে সিচুয়েশন আমি দেখতেছি 5-15 মিনিটের টাইম ফ্রেমে বিটিসিতে রিয়েল মার্কেটে অফ সিজন, আজকে রবিবার একটু পর সেশন অফ হবে, ব্রেকআউট দিয়ে উপরে দেন নিচে বুম, ইনশাল্লাহ আমরা বড় প্রফিট করব। বাট এই জায়গা থেকে এখন পর্যন্ত আপ মার্কেটই দেখতেছি। সো যখন মার্কেট আপ হয়েছে আমরা সবার আগে যেটা এক্সপেক্ট করি সেটা হলো মার্কেট এখানে বেস বানাবে। যদি বেস বানায় আইডিয়াল টার্গেট কি, ব্রেকআউট হবে ফেক, দেন মার্কেট উপরের দিকে, দেন এগ্রেসিভ সেলিং আসবে, যেটা আমি আপনার ফিবোনাকি রিট্রেসমেন্টে বলছি। একটা কন্ডিশন যেটা মার্কেট বেস বানায়, এটা এক্সেপশনাল, আমি আপনার ফ্রিতে দিলাম। দেন এই সেম মার্কেট এখান থেকে উপরের দিকে গেছে, বেস না বানায়া ও চলে আসলো পুল ব্যাক সিচুয়েশনে। সো দ্যাট ইজ পুল ব্যাক সিচুয়েশন। বাট এইখান থেকে মার্কেটের ডিফারেন্ট টাইপ অফ কন্ডিশন, এই কন্ডিশন জীবনেও মিলবে না, দুইটার কন্ডিশন পুরো আলাদা। আবার এই মার্কেট এইখান থেকে মুভ দিছে, দেন মার্কেট এইখানে রিট্রেসমেন্টের জায়গায় চলে আসছে, এইবার আপনার লিকুইডিটির এরিয়াতে চলে আসছেন। এবার সেম মার্কেট, এটা আপনার মেজর সুইং হাই লো, এটা আপনার মেজর সুইং হাই, এটা আপনার মেজর সুইং লো, এটা আপনার মেজর সুইং হাই, ওকে। দেন এইটা আপনার মেজর সুইং লো, এটা আপনার মেজর সুইং হাই। বাট এইটার কন্ডিশন এক না, ওকে। এই জিনিসটাই আপনি পরবর্তীতে শিখবেন ইনশাল্লাহ, প্রবলেম নেই। সো আপ মার্কেটে কী হবে, একটা মার্কেটের বাইং হয়েছে, যতক্ষণ পর্যন্ত মেজর এরিয়া ব্রেক না হবে ততক্ষণ পর্যন্ত আমি ডাউন সিচুয়েশন পাবো না, উই আর লুকিং ফর বাইং। তার আগে এখান থেকে আমি ওই সেলিং অপরচুনিটি খুঁজবো না, দ্যাট ইজ নর্মাল অপশন, এটা আমরা সবাই মোটামুটি বুঝি। বাট যারা না বুঝি তারা আমার বেসিক ভিডিওগুলো দেখলে আশা করি বুঝে ফেলবেন। সো বুলিশ মার্কেট আইডেন্টিফাই করা শেষ। সেমভাবে আমি চাইলে মার্কেটের ডাউন মার্কেটও আইডেন্টিফাই করতে পারি, যতক্ষণ পর্যন্ত মার্কেটের লো ব্রেক হইতে থাকবে ততক্ষণ পর্যন্ত ডাউন ট্রেন্ড। এবার দেখেন, এটা মেজর সুইং, এটা মেজর সুইং, এটা মেজর সুইং, এটা মেজর সুইং। একটা ডাউন ট্রেন্ড যদি এই জায়গা থেকে স্টার্ট হয় তাহলে এইটা হলো একটা ডাউন ট্রেন্ডের এন্ডিং এরিয়া, তাই না? সো এইখানে যদি স্টার্ট হয়, এখানে যদি এন্ড হয়, আইডিয়ালি আমরা কি জানি, দ্যাট ইজ মেজর সুইং হাই অ্যান্ড মেজর সুইং লো। কী ভাবি আমরা যে এই জোনটা যতক্ষণ ব্রেক করবে, দেন ব্রেকআউটের পরে আমরা এখান থেকে এন্ট্রি নিব, মার্কেট শিফট, না? এটা ভ্যালিড। বাট যারা স্মার্ট মানির কনসেপ্টে ট্রেড করে তারা এই জায়গা থেকেই কনফার্মেশন পাওয়া যাবে, রিভার্সাল এরিয়া। সো আমরা এখান থেকে ছোটো স্টপ লসে বড় টার্গেট ধরতে পারবো। সো দ্যাট ইজ এ এরিয়া। সো আমরা এখন মোটামুটি মার্কেট আইডেন্টিফাই করা জানি। হোয়াট ইজ বুল মার্কেট, যখন মার্কেটের ভিতরে হাই ব্রেক করতে থাকে। হোয়াট ইজ বেয়ার মার্কেট, যখন মার্কেটের ভিতরে লো ব্রেক করতে থাকে। দ্যাটস ইট। এইটা যদি আইডেন্টিফাই করতে পারেন, শেষ। আপনার আর বুল মার্কেট বেয়ার মার্কেট আইডেন্টিফাই করতে আর প্যারা হবে না। এবার আসেন বুল মার্কেটের আমি কিছু টিপস দিই। মার্কেটের ভিতরে যখন মার্কেট বুল মার্কেট থাকবে, আপের দিকে যাবে প্রত্যেকবার, এত সহজভাবে যায় না মার্কেট, বাট আমি আপনারা বুঝাইলাম, আমি বেস, পুলব্যাক, রিট্রেসমেন্ট, আইডিয়াম এই জিনিসগুলো দেখাইলাম না, জাস্ট আমি নর্মালি দেখাইলাম। সো মার্কেট এইভাবে প্রত্যেকবার ব্রেক করতেছে, দ্যাট ইজ বুল মার্কেট। আবার মার্কেট প্রত্যেকবার লো ব্রেক করতেছে, দ্যাট ইজ বেয়ার মার্কেট। ওকে, ডান। সো এই দুইটা মার্কেট আমরা মোটামুটি জানি। এইবার বুল মার্কেটে অল দ্য টাইম বাইং অপরচুনিটি খুঁজবো, বেয়ার মার্কেটে অল দ্য টাইম সেলিং অপরচুনিটি খুঁজবো। আবার বলি, বুল মার্কেটে অল দ্য টাইম বাইং অপরচুনিটি খুঁজবো, বেয়ার মার্কেটে অল দ্য টাইম সেল অপরচুনিটি খুঁজবো। দ্যাটস ইট। আর এখানে কোনো রকেট সায়েন্স ঢুকায়নি না, বিপদে পড়ে যাবেন। এখানে আর কিচ্ছু ঢুকায়েন না, জাস্ট নর্মাল ফান্ডামেন্টাল। সেলিং মার্কেটে অল দ্য টাইম সেল অপরচুনিটি খুঁজবেন, বাইং মার্কেটে অল দ্য টাইম বাইং অপরচুনিটি খুঁজবেন। চলো আমি আপনার রিয়েল মার্কেটে নিয়ে একটু বুঝাই। ওকে, সো আমরা মার্কেটে চলে আসছি। আমি কি বলছিলাম, বাইং মার্কেটে অল দ্য টাইম বাইং অপরচুনিটি খুঁজবো। সো এইবার এই জায়গায় একটা জিনিস চিন্তা করেন আপনি, বর্তমান যে মার্কেটের কন্ডিশন আমি দেখতেছি, এই কন্ডিশনে মার্কেট কী বানাচ্ছে, একটা মার্কেট এখান থেকে মুভ হয়েছে, এই যে এইখান থেকে দেখেন একটা মার্কেট সুন্দর মতন মুভ হয়েছে, যে এইখানে মার্কেটটা মুভ হয়েছে, দেন মার্কেট ক্রিয়েট বেস। তিনটা কন্ডিশন হয় না, মার্কেটকে পুলব্যাক বানাইছে এখন পর্যন্ত, বানায় নাই। বাট আমি নর্মালি ফান্ডামেন্টাল বুঝি, এত বড় বাইংয়ের এগেনস্টে সেলিং ইম্পর্টেন্ট ভাই, বিকজ আমি 1 কোটি টাকা আপনারে দিতে চাচ্ছি, আপনি যদি না নেন কেমনে দিব? সো এখানে যে বাইং হবে এটার এগেনস্টে তো সেলিংও লাগবে, তাই না? সো এইখানে যদি আমি চিন্তা করি ইনসাইডার সাপোর্ট রেজিস্ট্যান্স ক্রিয়েট হচ্ছে, উইচ ইজ গুড, ঠিক আছে। বাট এইখান থেকে যদি আমি চিন্তা করি, এই পুরো বায়ারের এখন পর্যন্ত কিন্তু সেলার অ্যাক্টিভ নাই। সো আইডিয়ালি কালকে যখন সেশন ওপেন হবে, আপনি চিন্তা করে দেখেন এইখান থেকে কালকে থেকে মার্কেট এইভাবে রেঞ্জ করতেছে, একদম শুক্রবার রাতের পর থেকে নিউ ইয়র্ক সেশন 3টা বাজে শেষ হয়েছে, এরপরের থেকে 2 দিন মার্কেট এই জায়গার ভিতরেই রেঞ্জ করতেছে। বিটিসি কোনো মুভমেন্ট নাই, কেন মুভমেন্ট নাই? বিকজ মার্কেটে ভলাটিলিটি নাই। সো আইডিয়ালি এই সিচুয়েশনে উই আর লুকিং ফর বাইং অর সেলিং। মার্কেট কি আপ মার্কেটে আমরা কিসের অপরচুনিটি খুঁজি? বাইংয়ের অপরচুনিটি খুঁজি। সো এখানে আমি কিসের অপরচুনিটি খুঁজবো?
বাইংয়ের অপরচুনিটি খুঁজবো। সেলিং যত ধরনের কনফার্মেশন আছে আই ডোন্ট কেয়ার। হ্যাঁ, আমি আপনার সেল দেখাইছি, আমি প্রফিটও করছি $4000, একটু আগেও দেখাইলাম $1200-1300 প্রফিট। তো আমি কেমনে করতেছি? দ্যাট ইজ কাউন্টার ট্রেড। এটা ডিফারেন্টভাবে হয়। একটা মার্কেটের বাইংয়ের পর সেলিং আসবে, উই নো দ্যাট, আমরা জানি। অ্যানাদার লিকুইডিটি সুইপ। সো এখান থেকে দেখেন আমার এখানে টার্গেট হলো $10,000 বুক করবো আমি, জাস্ট নর্মাল ফান্ডামেন্টাল। মার্কেট আসছে, লিকুইডিটি সুইপ করবে উপরে, একটা সেলিং দিবে, দেন এগ্রেসিভ বাইং হবে, পরে এগ্রেসিভ সেলিং হবে সেশন স্টার্ট হলে। বাট আইডিয়ালি এদের এতগুলো লিকুইডিটি সুইপ হয় না। আপনি যদি খেয়াল করেন, বাইং লিকুইডিটি সুইপ, বাইং লিকুইডিটি সুইপ, বাইং লিকুইডিটি সুইপ, সেলারদের কোনো লিকুইডিটি সুইপই নাই। বারবার বুঝাচ্ছে মার্কেট বুলিশ, দ্যাটস দ্য রিজন আমার এখান থেকে সেল করা। এখানে আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিওর জোরে আমি টিকা থাকি, নর্মাল বুঝেন। এবার আইডিয়ালি এখান থেকে আমি কিসের অপরচুনিটি খুঁজবো? বাইং অপরচুনিটি খুঁজবো, বিকজ মার্কেট আপে, আপ মার্কেটে বাইং অপরচুনিটি। বাট এটা খুঁজবো কেমনে? আমি আমার মার্কেট অ্যানালাইসিস আমি আপনারা বুঝাই। সো দেখেন, নর্মাল ফান্ডামেন্টাল মার্কেট বাইং হয়েছে অ্যান্ড ক্রিয়েট বেস, দেয়ার ইজ এ লিকুইডিটি এল কিউ, মানে স্টপ লস। যারা যারা এখান থেকে বাই করছে এদের সবার স্টপ লস নিছে, দেয়ার ইজ এ লিকুইডিটি এরিয়া এল কিউ লস। যারা যারা এখান থেকে সেল করতেছে এদের লিকুইডিটির নিচে, তাই না? সো আইডিয়ালি এই মার্কেটে আমি কি এক্সপেক্ট করি? এইভাবে উপরে যাবে লিকুইডিটি সুইপ, দেন মার্কেট নিচে আসবে, এদের লিকুইডিটি সুইপ, দেন মার্কেট বাইং কন্টিনিউ শুরু করবে, তাই না? সো সবার আগে মার্কেট বেস বানাইলো, দেন উপরের দিকে ব্রেকআউট দিল, দেন নিচের দিকে আইসা সবার লিকুইডিটি হিট, সবার আগে বাই সাইড লিকুইডিটি, পরে সেল সাইড লিকুইডিটি, মার্কেট আস্তে আস্তে ওর ট্রেন্ড ফলো করে যাইতেছে। দ্যাটস ইট, সিম্পল ফান্ডামেন্টাল। বাট এইখানে যে আমি সেল নিছি, কাউন্টার ট্রেড, দ্যাটস ইট। আপ মার্কেটে উই আর লুকিং ফর বাইং। এবার আপনি বিগিনার ট্রেডার হিসাবে কি করবেন? ওয়েট, বিকজ এইখানে মার্কেট কোন পর্যন্ত যাবে আপনি জানেন না। দ্যার ইজ এ জোন অফ লিকুইডিটি, বাট এই জোনকে লিকুইডিটি হিট করার জন্য এই পর্যন্ত যাবে না, এই পর্যন্ত যাবে না, এই পর্যন্ত যাবে না, এই পর্যন্ত যাবে, আপনি জানেন না ভাই। তাহলে কি করবেন? যেহেতু আপনি জানেন না, আপনার এক্সপিরিয়েন্স নেই, আপনি কেমনে বের হবেন তাও জানেন না, ওকে, সো আপনি এখানে ট্রেড নিয়েন না। বিকজ আমরা উপরের থেকে আপের জন্য ট্রেড নিই না। একটা মার্কেট 5 টাকা থেকে 10 টাকা পর্যন্ত গিয়েছে, 10 টাকা থেকে 15 টাকার জন্য ট্রেড নেবেন, আপনারা নিতে পারেন, আমি নাই। আমি কনসলিডেশন হবে, দেন এই জায়গা থেকে ট্রেড নিব, দ্যাট ইজ ইজি প্রসেস, ওকে। সো আমি এইখান থেকে নিচের থেকে ট্রেড নিব, উপরের থেকে না। আর মার্কেট কতটুকু যাবে ফর লিকুইডিটি সুইপ আমি জানি না, বিকজ আই ডোন্ট হ্যাভ এক্সপিরিয়েন্স, আমি তো বিগিনার ট্রেডার। সো এখানে হোল্ড ইট, উপরের থেকে বাই করি না, দ্যাটস দ্য রিজন, হোল্ড ইট, ওকে। অ্যান্ড লিকুইডিটি সুইপ করে পাবেন তাইও জানি না, বাট মার্কেট নিচে আসবে এটা শিওর থাকেন, স্বর্ণাক্ষরে লিখে দিতে পারবো, স্বর্ণাক্ষরে। এদের লিকুইডিটি সুইপ ছাড়া মার্কেট উপরে যাবে না, এটা স্বর্ণাক্ষরে লিখে দিতে পারবো, ওকে। দেন মার্কেট এখান থেকে লিকুইডিটি সুইপ করতেছে, দেন উপরে আই এম আ বায়ার অফ দিস জোন। বুলিশ মার্কেট সবার আগে বেস লাইন, দেন লিকুইডিটি হিট, লিকুইডিটি সুইপ, আই এম আ বায়ার অফ দিস জোন, আমি এই জায়গার বায়ার, সেফ ট্রেড। এবার এখানে করেন আপনার ক্যাপিটালের 50% ইউজ, আপনারা কেউ না করে নাই। মানুষে কয় ভাই ছোটো ক্যাপিটাল তো গ্রো করে না, ফালতু কথা। $500 দিয়ে $500 স্টপ লস আমি বহুত দেখাইছি, বহুত। $500 দিয়ে $1500 টার্গেট আমি বহুত দেখাইছি, 2 দিন আগেও দেখাইছি, ইউটিউবেও হয়তো দিছি। $500 ক্যাপিটাল ছিল, $1600 প্রফিট বুক করছি ইন আ ওয়ান ট্রেড, বিকজ অফ স্ট্র্যাটেজি। আপনার ভিতরে যখন মাল থাকবো ভাই, আপনার কনফিডেন্স অটোমেটিক বেড়ে যাবে। বাট আপনি জানেন না কিছু, আপনি বুঝেন না মার্কেটের স্ট্রাকচার, আপনার কাছে নাই এক্সপিরিয়েন্স, আপনি মার্কেটে ওই পরিমাণ ধাক্কাই খান নাই, আপনি পারেন না বেটারভাবে ল্যাভারেজের ইউজ করতে, আপনি ট্রেড নিয়ে উল্টাপাল্টা লস করে পরে হুদ্দে মার্কেটের এখন মার্কেট তো স্ক্যাম করে। স্ক্যাম না ভাই, ওকে। তাহলে আমরা বুল মার্কেটে অল দ্য টাইম বাইং অপরচুনিটি খুঁজবো, সেল মার্কেটে, বেয়ার মার্কেটে অল দ্য টাইম সেলিং অপরচুনিটি খুঁজবো, ওকে। একটু আগে যে মার্কেটের সিচুয়েশনটা ছিল, এইটারে যদি আমি রিভার্স করে ফেলি, ওকে, চলুন এটারে আমি একটু রিভার্স করি, তাহলে আপনার হয়তো বুঝতে আরও বেশি ইজি হবে। ইনভার্ট, ওকে, আমি এখান থেকে ইনভার্ট করলাম, দেখেন দ্যাট ইজ দ্য সেলিং এরিয়া, তাই না? সো দেখেন এই জায়গা থেকে উই আর লুকিং ফর সেলিং, মার্কেট ডাউনের দিকে আছে, ওকে। এইবার নর্মাল একটা জিনিস চিন্তা করেন, আমি অল দ্য টাইম বলছি ভাই আমরা নিচের থেকে নিচে সেল করি না। একটা মার্কেট এইখান থেকে সেল হয়ে আসছে, আপনি এইখান থেকে সেল করবেন আবার না, আফটার কনসলিডেশন এই জায়গা থেকে সেল করবেন। তাহলে আমরা তো এইখান থেকে সেলার, তাহলে আমরা কি এইখান থেকে আরও সেল করব? ও যাক নিচে কদ্দূর যাবে যাক, আই ডোন্ট কেয়ার, নিচের থেকে নিচের জন্য সেল করি না। সো অ্যাজ আ ডাউন মার্কেট হিসাবে মার্কেট আসছে, ক্রিয়েট বেস লাইন, দেন এদের স্টপ লসগুলো খাক, এই পুল ব্যাকের সেকশন যখন আসবে তখন আমি এই জায়গা থেকে বাই সেল করব, শেষ। আই এম আ সেলার অফ দিস জোন, দিস ইজ মাই এসএল, অ্যান্ড এই সুইং পর্যন্ত আমার টিপি শিওর আসবে। দেন মার্কেট যদি কন্টিনিউয়াসলি নিচের দিকে যাবে, না গেলে আমি তো এখানে বের হয়ে যাব। ট্রেডিং ইজ নট হার্ড, আমরা এটারে বানায় ফেলি বিকজ আমাদের স্ট্র্যাটেজি নেই, ওকে। তাহলে কি, যতক্ষণ পর্যন্ত মার্কেট হায়ার হাই বানাতে থাকে আপ ট্রেন্ড, যতক্ষণ পর্যন্ত মার্কেট লোয়ার লো ক্রিয়েট করতে থাকে ডাউন ট্রেন্ড, দ্যাটস ইট। বাইং মার্কেট থেকে
আমরা অল দ্য টাইম বাইং অপরচুনিটি খুঁজবো, বাট সেটা নিচের থেকে। সেলিং মার্কেটে অল দ্য টাইম আমরা সেলিং অপরচুনিটি খুঁজবো, বাট সেটা উপরের থেকে। ওকে, ওয়ারেন বাফেটের সব থেকে বড় ডায়লগ, ওয়ারেন বাফেটকে বেড়ায় ইনভেস্টিং দিয়ে $170 বিলিয়ন কামাইছে, তার মানে বেড়ায় হুদ্দাই তো আর কিছু করে নাই, মাথা দিয়েই তো করছে। এ অল দ্য টাইম বলে সেল আপ, লো বাই, অল দ্য টাইম নিচের থেকে বাই করো, উপরের থেকে সেল করো। সো একটা মার্কেট যদি বুলিশও থাকে, এই যে কনসলিডেশন, দেন পুল ব্যাক, দেন রিট্রেসমেন্ট, আই অ্যাম আ বায়ার অফ দিস জোন। মার্কেট বুলিশ, বাট এখান থেকে বাই করলে এই কন্ডিশনগুলো মিলাইতে যখন নিচে আসবে আমার এসএল হিট, তাহলে আমি এখানে করতে পারবো ট্রেড। অ্যান্ড অন্য থিঙ্কও যদি আমি এখানে জুড়ায় দেই, আপনারা নর্মালি বুঝেন, আমরা নর্মালি সুইংয়ে প্রফিট অ্যান্ড লস দেই। সো মার্কেটের এই জায়গা থেকে বাইং আসছে, সুন্দর একটা বাইং আসছে। এবার এইখান থেকে ধরুন হালকা পাতলা উপর থেকে আপনি ট্রেড নিছেন, দিস ইজ এসএল, অ্যান্ড ধরুন এইটা আপনার টিপি, এটা আপনার টিপি। সো এইটা আপনি কোত্থেকে ট্রেড নিছেন? বেস লাইন থেকে ট্রেড নিছেন। আচ্ছা, আমি এইখানে লেখা রাখি, দ্যাট ইজ বেস। মার্কেট যখন বেস বানায় তখন ট্রেড নিছেন, সেম কন্ডিশন, মার্কেট এই জায়গা থেকে ট্রেড নিছেন একবার। এটা মুছা দিই, বিকজ আমি চাই আপনারা অনেক বেটারভাবে বুঝেন। ওকে, বাংলাদেশে কেউ বুঝায় না এভাবে, বাংলাদেশে কেন, ইউটিউবেই কেউ বুঝায় না। ওকে, মার্কেট মুভ করছে, মার্কেট নিচে আসছে, ভ্যালিড সিচুয়েশন। এইবারে সেম আপনার এইখান থেকে এতটুক এসএল, এই টার্গেট, এটা সমান রাখেন, সেম টার্গেট আপনার টিপি। অন দ্য আদার হ্যান্ড, থার্ড টাইম মার্কেট এখান থেকে বাইং হইলো, দেন নিচে আসলো, এইখান থেকে আমি ট্রেড রান করলাম, দিস ইজ মাই এসএল, অ্যান্ড এই পর্যন্ত আমার টার্গেট টিপি। ওকে, এবার খেয়াল করেন উপরের থেকে আমরা কেন বাই করি না, দেখছেন নর্মাল ফান্ডামেন্টাল না। এবার আপনি যদি উপরের থেকে বাই করেন, এখানে উপরের থেকে উপরে মার্কেট যায় না 90%। সো আপনার চান্স নাই আপনি এখান থেকে যাবেন কিনা আপনি জানেন না। এইখান থেকে গেলে 50% চান্স থাকে, বাট এইখান থেকেও যদি আপনি ট্রেড নেন অ্যান্ড যদি রান হয় ট্রেড, রিস্ক টু রিওয়ার্ড রেশিও দেখছেন, আর এটা রিস্ক টু রিওয়ার্ড রেশিও দেখছেন, আর একদম নিচের থেকে বাই করা রিস্ক টু রিওয়ার্ড রেশিও দেখছেন। দ্যাটস দ্য রিজন আমরা নিচের থেকে বাই করি, আমাদের রিস্ক টু রিওয়ার্ড রেশিও বাইরে যায়। সো এইখানে ট্রেড নিতে যায় মাঝে মধ্যে দেখবেন লিকুইডিটি সুইপ হয়ে যাবে, আর যদি লিকুইডিটি সুইপের পর ট্রেড নিতে পারেন আরও জোস। সো অল দ্য টাইম একটা জিনিস মনে রাখেন, লো থেকে বাই, হাই থেকে সেল। সো এতটুক মোটামুটি বুঝে গেছে, আলহামদুলিল্লাহ, ঝয়ঝামেলা হওয়ার কথা না। যদি এইটা বুঝা থাকেন তাহলে আমার মনে হয় না আপনার প্রবলেম হবে। এবার যারা সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝেন, সাপোর্ট থেকে আমরা বাই করি, রেজিস্ট্যান্স থেকে সেল করি, বাট আপনার কাছে এই জিনিসগুলো যত ইজি মনে হচ্ছে এই মার্কেট স্ট্রাকচার ম্যাপিং অত ইজি না। যদি হইতো তাহলে আইসিটি কনসেপ্ট, এসআরসি কনসেপ্ট, সিআরসি কনসেপ্ট, প্রাইস অ্যাকশন কনসেপ্ট, এত কিছু আসতো না। এই জায়গার ভিতরে এই যে জোনটুক দেখছেন, এই জোনের ভিতরেই মাল্টিপল জিনিস আছে। আমি তো আপনার দুটা তিনটা বলছি, বেস বলছি, পুলব্যাক বলছি, রিট্রেসমেন্ট বলছি, আইডিএম বলছি, এখানে পিওয়াই জোন আছে, অপটিমাল জোন আছে, ব্রেকার ব্লক আছে, রিজেকশন ব্লক আছে, সিআরটি লেভেল আছে, ক্যান্ডেল রেঞ্জ আছে, ডেইলি রেঞ্জিং আছে, বহুত কিছু, আইডিএম আছে, বহুত ভাই অনেক কিছু এই এতটুকের ভিতরেই। এবার কোত্থেকে ট্রেড নেবেন ইট ডিপেন্ড অন ইউ। এটা আসলে শিখতে সময় লাগবে, ইনশাল্লাহ আমি আস্তে আস্তে ভিডিও নিয়ে আসার ট্রাই করব। সো থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা দেখার জন্য। নোট করেন, মার্কেট খুব সহজে মুভমেন্ট বুঝেন, অনেক টানা পেঁচানোর দরকার নেই, একটা স্ট্র্যাটেজি মাথায় রাখেন, নিচের থেকে বাই করবেন, উপরের থেকে সেল করবেন। বাট এখানে আরও অনেক কন্ডিশন আছে, মুভিং অ্যাভারেজের কন্ডিশন থাকে, ডায়নামিক মুভিং অ্যাভারেজ থাকে, দেন আপনার এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ আছে, এসএমএ আছে, ইএমএ আছে, আরও বহুত কিছু আছে। বিকজ মুভিং অ্যাভারেজের মাধ্যমে এই মার্কেটটারই আমরা ডায়নামিকলি যে ট্রেন লাইন ড্র করে না, এই যে এইভাবে মার্কেটের এই জিনিসগুলো আইডেন্টিফাই করতে পারি। সো অনেকগুলো জিনিস আছে যেগুলো আপনার স্টেপ বাই স্টেপ শিখলে আপনি অনেক বেশি আগাইতে পারবেন, তা না হলে অনেক বেশি প্যারা হয়ে যায়। আর এই জিনিসগুলো আসলে এইভাবে বোঝানোও পসিবল না, কেমন জানি হয়ে যায় আর কি। আমি ট্রাই করি বাট পরে আর পারি না। প্লিজ একটা দুইটা জিনিসের উপর ডিপেন্ডেবল হয়ে ট্রেড এক্সিকিউট করে দিয়েন না। মেক ইউর ওন স্ট্র্যাটেজি, আপনি নিজের স্ট্র্যাটেজি বানান, মার্কেট নিজের মতন করে গুছান, পরে কিছু করেন। বাট হ্যাঁ, আপনার নলেজের গুদামের ভিতরে এইটাও একটু অ্যাড করে রাখেন। যখনই আপনি মার্কেট অ্যানালাইসিস করবেন তখন এই গরিবের কথাটা মনে রাখেন যে নিচের থেকে বাই, উপরের থেকে সেল, বুলিশ মার্কেটে অল দ্য টাইম বাই, বেয়ারিশ মার্কেটে অল দ্য টাইম সেল। বাট এই মার্কেট স্ট্রাকচার ম্যাপিং ইটস নট ইজি। এই বুলিশ না বেয়ারিশ এই মার্কেটটা আইডেন্টিফাই করতেই আমাকে সব থেকে বেশি প্যারা লাগে। ওকে, বাট নো প্রবলেম, আস্তে আস্তে নিয়ে আসবো, আপনার সহজ করাই আমার কাজ। থ্যাংক ইউ ভেরি মাচ। যারা যারা আমার লাইভ ট্রেড করতে চান অ্যান্ড যারা যারা গিভ ওয়েতে জয়েন হইতে চান, নিচে লিঙ্ক দেওয়া আছে। যদি আপনি এক্সনেসের মাধ্যমে ট্রেড করে থাকেন অ্যান্ড সেটা যদি আমার লিঙ্কে না হয়, তাহলে আমার লিঙ্কে আসলেই আমার লাইভ ট্রেড পাবেন। খুব স্বার্থপর হয়ে গেছি না, আমি আগে লিঙ্ক করতাম না, এখন ক্যান করি আপনাদের ভালোর জন্য। বিকজ আপনি যখনই এক্সনেসের ভিতরে ট্রেড করতেছেন, আপনার কমিশন কেউ না কেউ পাচ্ছে। কিসের কমিশন?
স্প্রেডের কমিশন। ট্রেডটা যখন রান করি, একটা ওয়ান লটের ট্রেড যখন আমি রান করি গোল্ডে, $11 মতন কমিশন কাটে। ওই কমিশন থেকে 10% 20% আমিও পাই। আমি চাই ওই টাকাটা আপনাদের ভিতরে ডিস্ট্রিবিউট করে দিতে। আপনি যার তার মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারেন, হয়তো ভুলে খুলছেনও, ওই টাকাটা দিয়ে উনি কী করতেছে আপনি জানেন না, বাট আপনি যেইখান থেকে অ্যাকাউন্ট খুলেন এই কমিশনটা আপনার দিতেই হয় ভাই, 100% এটা দিতেই হয়। এটা সবার জন্য উন্মুক্ত, সবার জন্য। যার লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খুলেন, যেদিন থেকে জানছি আমি ওই দিন থেকে সবাই ইনফ্লুয়েন্স করি আমার লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খুলেন, বিকজ আমি গিভ অ্যাওয়ে করে টাকাগুলো আপনাদেরই দিব, আপনাদের টাকা আপনাদের দিব ইনশাআল্লাহ। টাকাগুলো উল্টাপাল্টা না যাক। আপনি যখন কোনো উল্টাপাল্টা মানুষ বা যারা ইনফ্লুয়েন্স করে এই টাইপের মানুষের লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খুলেন, আর ও যখন এই টাকাটা পায়, যদি 100-150 মানুষও খুলেও মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট পায়, এই টাকাটা দিয়ে ও আপনার সাথে স্ক্যাম করবে, শো অফ করবে, আপনি বুঝবেনও না। বাট আমি চাই আমি অ্যাকাউন্ট দেখায় দিব যে এই অ্যাফিলিয়েট থেকে কয় টাকা আসছে, আপনার টাকা আপনার কাছে যাবে, যদিও ডিস্ট্রিবিউট করে দিয়ে দিব, কোন সপ্তাহে আপনি পাবেন, কোন সপ্তাহে অন্য কেউ পাবে, দ্যাটস ইট, এটাই ফান্ডামেন্টাল। সো আপনি যদি আমার কমিউনিটিতে জয়েন হইতে চান, তাইলে নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, এক্সনেসের অ্যান্ড পার্টনার কোডও দেওয়া আছে। আপনি যদি এখন পর্যন্ত এক্সনেস অ্যাকাউন্ট না খুলেন, তাহলে এই লিঙ্কের মাধ্যমে খুললে আপনি আমার ডিসকর্ড সার্ভারে অ্যাড হয়ে যেতে পারবেন, যেখানে আপনি আমার অ্যানালাইসিস দেখতে পারবেন। বাট আপনি যদি অন্য কারো মাধ্যমে অ্যাকাউন্ট খোলা থাকেন, অ্যান্ড আপনার অ্যাকাউন্টটা যদি আমার লিঙ্কের মাধ্যমে খোলা না থাকে, নিচে সবগুলো জিনিসের লিঙ্ক দেওয়া আছে। টেলিগ্রাম চাইলে টেলিগ্রামে ঢুকতে পারেন, ডিসকর্ডে চাইলে ডিসকর্ডে ঢুকতে পারেন, আপনার ইচ্ছা। থ্যাংক ইউ ভেরি মাচ। দোয়া রইল, আপনি আমার জন্য দোয়া করেন, ইনশাল্লাহ আমরা একসাথে আগাবো। আসসালামু আলাইকুম, হ্যাভ এ গুড জার্নি। আপনি একদিন 100% আপনার স্বপ্ন পূরণ করবেন যদি আপনি লাইগা থাকেন।